সো নমস্কার বন্ধুরা, টিম আসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব, আপনি যদি নতুন সেটআপ করতে চান, কম্পিটিশনে সেটআপ করবেন নাকি প্রোগ্রামে সেটআপ করবেন, কোনটা বেটার হবে। আপনার কাছে কিছু টাকা আছে, সেটা মেবি 15 লাখ টাকা, বাট 20 লাখ টাকা বা 25 লাখ টাকা বা 50 লাখ টাকা, যেই অ্যামাউন্টই থাকুক না কেন, আপনি স্বপ্ন দেখছেন যে আমিও একটা মাইকের সেটআপ তৈরি করব এবং আমিও কিন্তু একটা সেটআপের মালিক হব এবং আমি কিন্তু এই সেটআপ নিয়ে একটা পরিষেবা দেব। তো এই মাইক সেটআপের ব্যবসাটা কিন্তু প্রথমে হয় নেশা থেকে। কেন বলছি, যাদের নেশা আছে, যাদের শখ আছে, তাদেরই কিন্তু এই মাইক সেটআপ আছে। কারণ সাউন্ড সিস্টেম সম্বন্ধে, গান সম্বন্ধে, সাউন্ড সম্বন্ধে যদি নেশা না থাকে, তাহলে কিন্তু এই মাইক সেটআপের ব্যবসা কেউ করে না। কারণ ওই টাকা দিয়ে তারা আদার্স কোনো ব্যবসা করবে, কিন্তু ভুল করেও মাইক সেটআপের ব্যবসা করতে যাবে না। তো আমার যেমন নেশা আছে মাইক সেটআপের, আপনাদের যদি শখ থেকে থাকে, আপনাদের যদি নেশা থেকে থাকে যে আমরাও একটা সেটআপ তৈরি করব, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আপনারা ভাবছেন যে দাদা, আমি প্রোগ্রামে সেটআপ করব, সেটা ভালো হবে, নাকি কম্পিটিশনে সেটআপ করব, সেটা বেটার হবে। বিস্তারিত আলোচনা করছি ভিডিওর মধ্যে, অবশ্যই এটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। তো চলুন, আমি বোর্ডে কয়েকটা পয়েন্ট লিখে নিয়েছি যাতে আমার বোঝাতে সুবিধা হয়। তো বাঁদিকে লিখেছি কম্পিটিশনের সেটআপ, ডান দিকে লিখেছি প্রোগ্রামের সেটআপ। দেখুন, আপনার কাছে যদি মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা থাকে লিমিটেড, তাহলে আপনি কিন্তু এই কম্পিটিশনের সেটআপই করবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি এখন 15-20 লাখ টাকা দিয়ে শুরু করছি এবং ইন ফিউচার আমি আরও 10-20 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, তাহলে আপনি কিন্তু প্রোগ্রামের সেটআপের দিকে যাবেন। এটা 1 নম্বর পয়েন্ট। আর যেগুলো আমি লিখে নিয়েছি সেইগুলো আমি এবারে আলোচনা করছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তো 1 নম্বরে হচ্ছে ইনভেস্ট, অর্থাৎ যেটা বলছিলাম যে কম্পিটিশনের সেটআপ যদি আপনারা করেন, তাহলে আপনাদেরকে সেখানে কিন্তু একটা লিমিটেড ইনভেস্ট করতে হয়। অর্থাৎ যদি আপনারা 4-4 সেটআপ করেন, তাহলে আপনাদেরকে 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, তার বেশি না। যদি আপনারা মোটামুটি ছোটোর মধ্যেও একটা কম্পিটিশনের সেটআপ তৈরি করেন, তাহলে মোটামুটি 15 থেকে সর্বনিম্ন 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আর সেই জায়গায় যদি আপনারা প্রোগ্রামে সেটআপ করেন, তাহলে কিন্তু প্রোগ্রামের সেটআপ কিন্তু আনলিমিটেড ইনভেস্ট। কেন কথাটা বললাম? কারণ হচ্ছে 1 নম্বর পয়েন্টে আলোচনা করছি, প্রোগ্রামের সেটআপে আনলিমিটেড ইনভেস্ট। তার কারণ বলছি, দেখুন, আপনি একটা কম্পিটিশনের সেটআপ বলতে আমি যদি ধরে নিই, আপনি একটা 4x4 অর্থাৎ 4-4 সেটআপ যদি একটা তৈরি করেন, সেক্ষেত্রে কী হচ্ছে, আপনাকে 4টে বেস করতে হচ্ছে, 4টে টপ করতে হচ্ছে, কিছু র্যাক করতে হচ্ছে এবং 20 থেকে 25টা চং করতে হচ্ছে। বাস, সেটা একটা কমপ্লিট হয়ে গেল। আপনি 20 থেকে 25 লাখ টাকার মধ্যে একটা সেটআপ দাঁড় করে দিলেন। বাট প্রোগ্রামের সেটআপে কী হচ্ছে, আপনি হয়তো 10 লাখ টাকা দিয়ে একটা সেটআপ করেছেন প্রোগ্রামের, 2 বেস করেছেন 4 পিস, 2 মিড করেছেন 8 পিস, তারপর আপনি জেবিএল করেছেন কিছু, মনিটর বক্স করেছেন কিছু, ভালো মিক্সার কিনেছেন, ভালো মাইক্রোফোন কিনেছেন এবং চং আপনি হয়তো 30 কি 40টা কিনেছেন। কিন্তু যখনই আপনি প্রোগ্রাম অনুযায়ী আপনাকে ভাড়া খাটতে হবে, যখনই আপনি বড় প্রোগ্রাম পাবেন, তখনই আপনাকে কি করতে হবে, আরও ইনভেস্ট করতে হবে। কারণ একটা ছোটোখাটো ধরুন অর্কেস্ট্রার প্রোগ্রামে আপনি লিমিটেড ইনভেস্ট দিয়ে যে সেটআপ বানিয়েছেন সেটা দিতে পারবেন, কিন্তু যখন আপনি একটা বড় মেলা প্রোগ্রাম ধরবেন বা কোনো একটা কমিটির কোনো মিটিং ভাড়া ধরবেন, সেখানে কিন্তু আপনাকে কিন্তু আরও ইনভেস্ট করতে হবে। মনে করুন, আমি একটা সামান্য জিনিস বলছি, আপনি 30টা চং দিয়ে শুরু করেছেন, কিন্তু একটা মেলায় ভাড়া ধরলেন, সেখানে 50টা চং লাগবে, 20টা চং আপনাকে ইনভেস্ট করতে হলো, ঠিক আছে, 50টা হলো। এরপর আপনি একটা পার্টি মিটিংয়ে ভাড়া ধরেছেন, বিশাল বড় মিটিং, তো সেখানে আপনাকে বলা হলো যে 120 চং দিতে হবে, তাহলে বলুন তো আপনাকে আরও 50টা চং কিনতে হবে এইভাবে, এবং আরও বক্স আপনাকে বাড়াতে হবে। তো প্রোগ্রামে সেটআপে সবসময় ইনভেস্ট করে যেতেই হয় এবং ইনভেস্টের অ্যামাউন্ট কিন্তু অনেকটা বেশি। আবার ধরুন কোথাও হয়তো মাইক্রোফোন আপনার হয়তো 10টা রয়েছে, সেখানে আরও 5টা কি 10টা লাগবে, এক্সট্রা কিনতে হবে। তো এরকম কিন্তু একটু একটু করে সেটা প্রয়োজন অনুযায়ী বাড়াতে হবে। কিন্তু একবার যদি বড় করে নেন, অর্থাৎ 30 থেকে 40 লাখ টাকা দিয়ে আপনি যদি একটা বড় প্রোগ্রামে সেটআপ করে নেন, তাহলে কিন্তু সেটা আপনার লিমিটেডের মধ্যেই থাকবে। ওকে, তো এবারে আসছি 2 নম্বর পয়েন্টে, লেবার। তো দেখুন,
একটা কম্পিটিশনের সেট আপ 4-4 সেট আপ যদি আপনারা তৈরি করেন, সেখানে আপনার মিনিমাম 5 থেকে 6 জন লেবার লাগবেই। আর সেই জায়গায় প্রোগ্রামের সেট আপে কিন্তু আপনার 2 থেকে 3 জন লেবার হলেই আরামসে আপনি প্রোগ্রামের সেট আপকে অপারেটিং করতে পারবেন। এবার আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। যখন আপনারা কম্পিটিশনের ভাড়া খাটবেন, দেখুন সেখানে কি হয়, 3টে মিনিমাম আমাদের গাড়ি যায়। আমি আমাদের পূর্ব মেদিনীপুরের বা পশ্চিম মেদিনীপুরের যে আমাদের মেদিনীপুরের যে সাউন্ড সিস্টেম, সেটা নিয়েই কথা বলবো। তো আমাদের মেদিনীপুরে যখন কম্পিটিশনের সেট আপগুলো ভাড়াই যায়, সেখানে লেবার কীরকম প্রয়োজন হয় দেখুন। 4-এর বেস যদি হয়, এখন তো মানে পূর্বে তো 6-এর বেস 10 বেস ছিল, সেসব ক্ষেত্রে তো অনেক বেশি লেবার প্রয়োজন ছিল। বাট এখন যেটা আমি ধরছি, যেটা এখন চলছে মার্কেটে, যে 4-4 কি হয়, একটা 4 বেসকে চাকাতে মিনিমাম 6 থেকে 8 জন লোক চাই। কত ওয়েট আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই সেট আপটাকে লোডিংয়ের সময় কত লেবার লাগে আপনারা জানেন। এবং একটা গাড়িতে বাঁধা হয়, একটা গাড়িতে ডিজি তোলা হয়, সেখানে 2টো লেবারের প্রয়োজন হয়। এবং একটা গাড়িতে মেশিন সেট আপ রেডি হয়, তাহলে কি হচ্ছে, 3টে ভ্যান টলি লাগছে, 3 দুগুণে 6টা লেবার ওখানে লেগে যাচ্ছে। এবং সেট আপের পেছনে যাদের সেট আপ, তাদের কিন্তু 5 থেকে 6 জন করে লেবার পাঠাতে হয়, নাহলে কিন্তু একটা 4-4 সেট আপকে কম্পিটিশন ফিল্ডে অপারেটিং করা সম্ভব হয় না। আর সেক্ষেত্রে প্রোগ্রামের সেট আপ কী হয়, প্রথম দিন আপনি হয়তো প্রোগ্রামের ফিল্ডে সাপোজ ধরুন 50টা চঙের কাজ আছে, এবং আপনার ধরুন 12 পিস বেস আর 12টা টপ, 24টা টপের কাজ আছে। তো সেক্ষেত্রে কি হয়, একটা বড় 4 চাকা গাড়িতে করে আপনি মালটা নিয়ে গেলেন, এবং সেখানে সাপোজ ধরছি আমি প্রথম দিন আপনি 4 থেকে 5টা লেবার করে আপনি কিন্তু টোটাল কমপ্লিট ফিল্ডটা রেডি করে ফেলছেন। এবারে তফাৎটা কি, একটা কম্পিটিশনের ফিল্ড রেডি করতে আপনাদের টাইম কিন্তু খুব কম পাওয়া যায়। কারণ আজকে বিকাল আবার রাত্রের মধ্যে মাল গেল, কাল সকাল থেকে আমার কম্পিটিশন ফিল্ড, আগের দিন মাল যায়, তারপরের দিন প্রোগ্রাম আপনাকে দিতে হয়। কিন্তু যখন প্রোগ্রামের সেট আপ যাবে অনুষ্ঠানে, সেখানে কি হয়, আপনি টাইমটা কিন্তু পাবেন। আপনার যেই তারিখ থেকে প্রোগ্রাম থাকবে, আপনি তার মিনিমাম 2 থেকে 3 দিন আগে আপনি সেট আপটা পৌঁছে দিলেন, এবং ধীরে ধীরে আপনি কিন্তু 2টো কি 3টে লেবারের সাহায্যে সেই ফিল্ডটাকে রেডি করতে পারবেন। এই হচ্ছে লেবারের ব্যাপার। এবং একবার কমপ্লিট করে দিলে প্রোগ্রামের ফিল্ড কি হয়, 3 থেকে 4 দিন কি 5 দিন কি 7 দিন ভাড়া হয়। সেক্ষেত্রে লেবার লাগে আপনার রেডি করার সময়, রেডি হয়ে গেলে 2টো অপারেটর থাকলেই কিন্তু কন্টিনিউ 6 দিন পরিষেবা দেওয়া যাবে। আবার যেদিন মাল গোছ করা হবে, সেদিন আপনার কিন্তু 2টো কি 4টে এক্সট্রা লেবারের প্রয়োজন। এই হচ্ছে লেবার। অর্থাৎ কম্পিটিশন সেট আপ করলে আপনাকে 5 থেকে 6টা কিন্তু পারফেক্ট, শক্তিশালী, যাকে বলা হয় শক্তিশালী এবং বুদ্ধিমান লেবার কিন্তু রাখতে হবে। এরপরে পয়েন্টে আসছি 3 নম্বরে, ভাড়া। ধরুন কালকে কম্পিটিশন আছে, তো কম্পিটিশনের আগের দিন রাত্রেবেলাও কিন্তু ফোন করে বুক করে একটা সেট আপকে কিন্তু ভাড়া করা যায়। তার কাছে না গিয়েও কম্পিটিশন ফিল্ডে ভাড়া করা সম্ভব। কিন্তু প্রোগ্রামের ফিল্ডে কখনোই এগ্রিমেন্ট ছাড়া ভাড়া হওয়া সম্ভব নয়। কারণ প্রোগ্রামের ফিল্ডে কিন্তু এগ্রিমেন্ট করতেই হয়, কারণ প্রোগ্রামে অনেক কিছু ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, মাইক্রোফোন, কর্ড, তার একটা ফিল্ডের ব্যাপার আছে। সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে যে আমি ভাড়া করে নেবো সেটা বললে, কাউকে কোনো মাইকালাকে যদি বলা হয়, দাদা আমার কালকে একটা স্টেজ প্রোগ্রাম আছে, তো 80খানা চঙের কাজ আছে, আর আপনার 20টা JBL লাগবে, তো কালকে আমাদের মিটিং আছে, আপনি আজকে সেট আপটা রেডি করে দিন, পারবেন কি রেডি করতে? প্রোগ্রামের সেট আপে কিন্তু সেটা করা সম্ভব নয়। বাট কম্পিটিশন ফিল্ডে কি হয়, দাদা কালকে আমাদের রোড শো আছে, কম্পিটিশন আছে, আজকে ভাড়া লাগবে, হবে? হ্যাঁ হবে, গাড়িয়ে মাল উঠলো, চলে গেল। এইটাই আমি বলছি যে ভাড়া কিন্তু এগ্রিমেন্ট ছাড়া কম্পিটিশনের সেট আপের ক্ষেত্রে হয়, বাট প্রোগ্রামের সেট আপে কিন্তু উইদাউট এগ্রিমেন্ট হয় না। আর এখন কিন্তু কম্পিটিশনের ভাড়া করতে গেলে এগ্রিমেন্ট ছাড়া কেউ যাচ্ছে না। এটা কিছুদিন আগে ছিল, ফোন করলে চলে যেত, বাট এখন কিন্তু যারা ভাড়া করছেন ক্লাব বা কমিটির পক্ষকে এগ্রিমেন্ট মাস্ট করতে হচ্ছে, কারণ অনেক কিছু রুলস রেগুলেশন এসে গেছে এই কম্পিটিশনের ক্ষেত্রে। এর পরের পয়েন্টে আসছি, ক্ষয়ক্ষতি। এখানে ক্ষয়ক্ষতি আছে আর এখানে ক্ষয়ক্ষতি নেই, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কম্পিটিশনের বক্স মানে কি, সেখানে স্পিকার পুড়তে পারে, মেশিন পুড়তে পারে, এবং বক্স যদি কখনো উল্টে যায় বা পড়ে যায়, যেহেতু লোডিংয়ের তো একটা রিস্ক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বক্সের ক্যাবিনেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, স্পিকারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং মেশিনেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বাট প্রোগ্রামে সেট আপ যদি আপনারা করেন, প্রোগ্রাম ফিল্ডে কিন্তু এই 3টে জায়গা আপনাদের ক্ষতির সম্ভাবনা 95% কিন্তু কম। ঠিক আছে, ভুল করলে তবেই কিন্তু ক্ষতি হয়, নাহলে কিন্তু ক্ষতি খুব কম হয় প্রোগ্রামের ক্ষেত্রে। এরপরে আসছি রিস্ক। তো এখানে রিস্ক বেশি, এখানে কিন্তু রিস্ক কম। এরপর 6 নম্বরে হচ্ছে পুলিশের ঝামেলা। এটাতে থাকে আর এটাতে থাকে না, সবাই জানেন কম্পিটিশন যেখানে পুলিশ সেখানে।
কম্পিটিশন যেখানে পুলিশের ঝামেলা সেখানে, কম্পিটিশন যেখানে পুলিশের দাপট সেখানে। কারণ পুলিশ সবসময় বলে এত সাউন্ড চলবে না, কম্পিটিশন চড়া চলবে না। তো সেই জন্য আপনারা এটা আর আমাকে ডিসকাস করতে হচ্ছে না, যা আপনারা সকলেই জানেন যে কম্পিটিশন সেটআপ মানে পুলিশের ঝামেলা কতটা হয়। সেক্ষেত্রে প্রোগ্রামের সেটআপে কী হয়, পুলিশ থাকে কিন্তু পুলিশ মেলা কন্ট্রোল করার জন্য থাকে, পরিবেশ শান্ত রাখার জন্য থাকে, যাতে কোনো রকম মেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য মেলা মেনটেন্সের জন্য পুলিশ থাকে, নট সাউন্ড মেনটেন্স। প্রোগ্রামের সেটআপ যদি একটা মিটিং অর্গানাইজ করে, অনুষ্ঠান হয়, সেখানে পুলিশ কিন্তু পাবলিককে মেনটেন করার জন্য থাকে, নট সাউন্ড সিস্টেম। বাট যেখানে কম্পিটিশন হয় পুলিশ কিন্তু সোজা ছুটে যায় সাউন্ড সিস্টেমকে মেনটেন করার জন্য। এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটার আমি বিস্তারিত আলোচনা করছি না। তো এরপরে আসছে অপারেটর। দেখুন আমি তো এতগুলো প্রোগ্রামের ভালো পয়েন্ট বললাম, এবারে টেনশন হচ্ছে দাদা আমি তো কম্পিটিশন সেটআপ করলাম না, কম্পিটিশন সেটআপে এত প্রবলেম আছে, তো প্রোগ্রামে সেটআপ করলাম, অনেকটা ইনভেস্ট করলাম, কিন্তু যদি ভালো অপারেটর না থাকে তাহলে কিন্তু আপনি প্রোগ্রামের সেটআপটিকে নিয়ে বেশ সমস্যায় পড়বেন। কীরকম, যদি আপনার কম্পিটিশন ফিল হয় তাহলে কিন্তু আপনি অনেক অপারেটর পাবেন, বাট যদি একটা ভালো প্রোগ্রামে সেটআপ করতে যান, ভাবছেন যে একটা আমি ভালো প্রোগ্রামে সেটআপ করব অনেক টাকা ইনভেস্ট করে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু একটা এক্সপার্ট সিনসিয়ার কি লাগবে, অপারেটর লাগবে। সেই জায়গায় কিন্তু এখানে টেনশন আছে। আর যদি আপনার ভালো অপারেটর থাকে তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনি আরামসে কিন্তু এই পরিষেবাটা দিতে পারবেন প্রোগ্রামের সেটআপ নিয়ে। এরপরে আসছি ইনকাম। তাহলে এতগুলো তো পয়েন্ট বললাম, অলরেডি আমি আলোচনা করে ফেলেছি 7টা পয়েন্ট। তো 8 নম্বরে তাহলে ইনকাম দাদা কোনটাই বেশি, প্রোগ্রামের সেটআপে বেশি না কম্পিটিশনের সেটআপে? দেখুন প্রোগ্রামের সেটআপে ইনভেস্ট বেশি, যত বেশি ইনভেস্ট করতে পারবেন তত বেশি কিন্তু ইনকাম হবে। আর কম্পিটিশনের সেটআপে লিমিটেড ইনভেস্ট। তো আপনি ডবল সেটআপ, 2-3টে যদি সেটআপ করেন, যেমন বর্মনের আছে, পাওয়ারের আছে, মাল্টি সেটআপ আর কি, তাদের 3-4টে করে সেটআপ, তাদের কিন্তু ইনভেস্ট প্রায় প্রোগ্রামের সেটআপের মতনই, 40-50 লাখ টাকা কি 60-70 লাখ টাকা ইনভেস্ট করেছে তারা, কিন্তু তাদের সেই ক্ষেত্রে ইনকামটা বেশি। কিন্তু কেউ যদি ভাবে যে আমি একটা প্রোগ্রাম সেটআপের সঙ্গে একটা প্রোগ্রামের সেটআপ দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামের সেটআপে ইনকাম অবভিয়াসলি বেশি, কারণ প্রোগ্রামের ভাড়া অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আসছি স্টার্টিং। তো স্টার্টিংটা এবারে বলি, এতক্ষণ তো 20-25 লাখ টাকার গল্প বললাম, তো কেউ আমার মতনই একজন ছোটোখাটো সাধারণ ব্যক্তি, সে হয়তো ভাবছে আমি ছোটোখাটো একটা মাইক সেটআপ করবো, তো দাদা আমি সেক্ষেত্রে প্রোগ্রামে সেটআপ করবো না কম্পিটিশনের? তো তার জন্য সঠিক হবে প্রোগ্রামে সেটআপ করুন, কারণ প্রোগ্রামের সেটআপ ছোটো থেকে শুরু করা যায়। আপনি 4টে বেস আর 8টা টপ, 10টা চং দিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে পারবেন, কিন্তু আপনি কখনোই ওই 2-4টে বেস আর 4টে মিল দিয়ে কম্পিটিশন ফিল্ডে ভাড়া কাটতে পারবেন না। অর্থাৎ কম্পিটিশনের সেটআপ করতে গেলে আপনাকে ফার্স্ট টাইমে কিন্তু 20-25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে প্রোগ্রামের সেটআপে কিন্তু ছোট থেকেও আস্তে আস্তে বড় হওয়া যায়, অর্থাৎ যেমন ভাড়া পড়বে সেই অনুযায়ী আপনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রোগ্রাম সেটআপকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। ভাড়া কাটলেন, সেখান থেকে কিছু পয়সা এলো এবং কিছু ইনভেস্ট করলেন, আস্তে 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 আপনার সেটআপটা প্রয়োজন অনুযায়ী কিন্তু বড় হতে থাকবে। এরপরে সর্বশেষ পয়েন্ট যেটা আলোচনা করব, ভাড়ার সংখ্যা। প্রোগ্রামের ভাড়ার সংখ্যা কিন্তু সারা বছরে তুলনামূলক কম, সেই জায়গায় কম্পিটিশনের যদি সেটআপ থাকে ভাড়ার সংখ্যা কিন্তু অনেক বেশি। কীরকম কম্পিটিশন মানে কি, আমি যদি বসিয়ে বাজা ধরি, তো আমাদের যে পূর্ব মেদিনীপুরে সেখানে কিন্তু কম্পিটিশন ফিল্ড সবথেকে বেশি ভাড়া হয়। অন্যান্য রাজ্যে অন্যান্য জেলায় কি হয় সেটা আমি জানি না, তো আমার মনে হয় অন্যান্য জেলায় কিন্তু প্রোগ্রাম বেশি হয়। তবে আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের ফিল্ড অনুযায়ী কিন্তু সেটআপ তৈরি করবেন। অর্থাৎ আপনার যদি আমাদের মতো মেদিনীপুর এলাকায় বাড়ি হয়ে থাকে, আপনারা কম্পিটিশন সেটআপ তৈরি করবেন। আর যদি আপনাদের কোনো অন্য জেলায় বাড়ি হয়ে থাকে, আপনাদের ওখানে দেখবেন যেটা বেশি চলে, বসিয়ে বাজা না প্রোগ্রাম না কম্পিটিশন, সেই অনুযায়ী আপনারা সেটআপ করবেন। কিন্তু সারা বছরে প্রোগ্রামের সেটআপ কিন্তু খুব কম, মানে প্রোগ্রামের ভাড়া, কারণ প্রোগ্রাম মাঝে মাঝে হয়, সিজনে হয়, কিন্তু কম্পিটিশনে সেটআপ থাকলে আপনি সারা বছর কিন্তু অনেক বেশি ভাড়া পাবেন, সংখ্যায় বেশি। তো এবারে সর্বশেষ সমাধানে আসছি যে তাহলে প্রোগ্রামের সেটআপ করব না কম্পিটিশনের? আমার মনে হয় আপনারা মাঝামাঝি জায়গায় সেটআপ তৈরি করুন। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আপনি সাপোজ ধরুন কম্পিটিশনের জন্য একটা সেটআপকে ভাড়া দিলেন, তো সেই ফিল্ড, আমি বলছি না যে সব ফিল্ডেই ক্ষয়ক্ষতি হবে, বেশিরভাগ ফিল্ডেই কম্পিটিশন করতে গেলে কি হয়, সেখানে কম্পিটিশনের ক্ষেত্রে স্পিকার পুড়ে যায়, মেশিন ড্যামেজ হয়, সেক্ষেত্রে আপনাদের লস হয়ে থাকে এবং ড্যামারেজ আছে। তো 20,000 টাকা ভাড়ার পেছনে আপনাদের
হয়তো কোনো একটি ভাড়াতে 10,000 কি 15,000 কিন্তু খরচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একটা প্রোগ্রামের ভাড়া খাটেন 20,000 টাকা দামেরই, সেখানে আপনার কিন্তু ড্যামারেজ হ্যামারেজ লসের জায়গাটা অনেক কম। অনলি লেবার খরচা, ক্যারিং কস্ট বাদ দিয়ে বাকিটাই পুরো কিন্তু আপনার লাভ থাকবে। তাই আমি সাজেস্ট করব যে তাহলে দাদা প্রোগ্রামে সেট আপ করবো না কম্পিটিশনের সেট আপ করবো, দুটো তো দুরকম, দুটো সেট আপেই দুরকম সমস্যা আছে। তো বর্তমানে কিন্তু এই কম্পিটিশনের সেট আপ করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তাই আমি সাজেস্ট করব যে আপনারা প্রোগ্রামে সেট আপ করুন, ঠিক আছে, কিন্তু সেট আপটাকে এমনভাবে করুন যেমন ছোটোখাটো কম্পিটিশনেও ভাড়া খাটতে পারে। সেটা হতে পারে 2-3 একটা সেট আপ করুন বা 2-2 সেট আপ করুন। আপনি যখন কম্পিটিশন করবেন তখন সংখ্যাটা বাড়িয়ে দেবেন, অর্থাৎ 8টা 16টা বক্স দিন। 4-4 সেট আপে 4-4টে 8টা দিচ্ছে, আপনি 2 এর বক্স 8-8 16 পিস দিন, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু সেট আপটাকে তৈরি করুন, কারণ বর্তমানে কম্পিটিশনের সেট আপ তৈরি করতে গেলে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি এসে পড়েছে, সেটা আপনারা সকলেই জানেন। এমনভাবে করুন যেমন 2 ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামে সেট আপ করা বেটার নাকি কম্পিটিশনের সেট আপ করা বেটার। এবারে বাণিজ্যে বসতে লক্ষ্মী, কারণ কার ব্যবসা কীরকম চলবে, কারো এবারে কেউ বলবেন যে আমার দাদা কম্পিটিশনে বেশি ইনকাম হচ্ছে, কেউ বলবেন আমার প্রোগ্রামে বেশি ইনকাম হয়। সেটা আপনাদের ব্যবসা অনুযায়ী নির্ভর করবে। তো আমি যেটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।